তোমার নাম কি? মোসাম্মদ সাথী। তোমার দেশের বাড়ি কোথায়? ঝাউঘাটি। এটা কোন জেলা? কুড়িগ্রাম জেলা। আচ্ছা, তোমার বাবার নাম? মনসুর। তুমি মানে এখানে যে আসলা, কোথা থেকে আসলা? ঢাকায়। কোথা থাকো? রামপুরা। এই যে এই মেয়ের সাথে কি ফোনে কথা হইতো? কিভাবে কথা বলতো তোমরা? মানে কোন সম্পর্কে কথা বলতো এই মেয়ের সাথে? মানে প্রেমিক প্রেমিকা যেভাবে কথা বলে। এখানে ছেলেকে মেয়েকে? তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি ওরা ভালোবাসো? মানে এটা বর্তমানে যে সমকামিতার দিকে যে ইয়েটা, সেটাই আমরা বুঝতে পারতেছি। একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসা, এটা তো আমাদের সমাজ মুসলমানের ভিতরে মেনে নেবে না, নিবে? হ্যাঁ, তো তারপরে তুমি এই ভুলটা কেন করতে গেলা? পালাই যেতে? কোথায় নিয়ে যেতে? মায়াবী সব কিছু ঠিক করে রাখছে। আচ্ছা, তুমি কি ঢাকা থেকে সরাসরি এখানে আসছো? এখন তোমার বাড়ির লোক কেউ জানে তুমি এখানে? বলছে? এখন কি তারা কি বলছে? আসতে চাইছে। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? ভালো করে বলো। জাকিয়া। বাবার নাম? মোহাম্মদ জাহিদ। তোমার দেশের বাড়ি কোথায়? সিলেট। ওর বাড়ি কুড়িগ্রাম, তোমার বাড়ি সিলেট, এর বাড়ি রংপুর। তিনজনের বাড়ি তিন জায়গায়। তুমিও কি ওর মতোই এক মেয়ে আরেক মেয়ের প্রতি আসক্ত? দুনিয়া বেশি দেরি নাই, সেটা তোমরাই আলামতগুলো দেখাইতেছো। আচ্ছা, যাই হোক, তুমি এই যে প্যান্ট পরছো, শার্ট গায়ে দিছো, ছেলের মতো ফুল গেট আপ নিয়ে, নাকে তো আবার নাক ফুল আছে, ছেলের মতো শার্ট প্যান্ট পরলেও তো ছেলে হইতে পারো নাই। এদিক তাকাও, ক্যামেরার দিকে তাকাও। এই ধরনের আর কার কার সাথে করছো এরকম? কতজন? মানে এইটা তোমাদের প্রথম না, এর আগেও তোমরা আরো 2-1 মেয়েকে এভাবে নিয়ে গেছো। তোমাদের এটা, তুমি যেটা বলতেছো এটা মিথ্যা। তোমরা একটা ব্যবসা করো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওকে নিয়ে তোমরা খারাপ কোনো জায়গায় বিক্রি করে দিতা টাকার বিনিময়ে। ও বাড়ি থেকে তোমাদের কোথায় নিয়ে যাবে? তোমরা ঢাকা থেকে আসছো ওকে নিয়ে যেতে? তোমরা কয় ভাই বোন? 9 ভাই বোন। তোমরা কয় ভাই বোন? তুমি বড়, সবার বড়? তোমার প্রতি একটা তোমার বাবার আশা ছিল না? এই ধরনের কাজ করবা, কোনো বাবা মা এটা চায়, মেনে নিবে? আর তোমরা যে জায়গায় আসছো জায়গাটা ভালো, এখন পর্যন্ত মনে করো সশরীরে আসো। অন্য কোনো জায়গায় হলে এতক্ষণ এই গ্রামে যতগুলো ছেলেপেলে আছে তোমাদের তো মনে করো কোন সময় হারাই ফেলাই তো তার ঠিক ঠিকানা নাই। আচ্ছা, যাই হোক, যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকো তাহলে সেটার জন্য পরবর্তী তোমাদের শাস্তি হবে, যদি কোনো এর ভিতরে মিথ্যা প্রমাণ হয়। আমি ওর সাথে, ওই মেয়ের সাথে, মায়াবীর সাথেও কথা বলবো। ওর ফ্রেন্ড কার কাছে কোথায় নিয়ে যেতে চাইছে সে তথ্যগুলো বের করবো। যদি এখানে তোমাদের দোষ প্রমাণিত হয় তাহলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হবে। তোমরা একটা বড় চিন্তা করলা না যে ও না তোমাদের মতো কারো মায়ের সন্তান, ওদের বাবা মার কাছে জানাই ব্যাপারটা? আচ্ছা, কি তোমরা এই একটা মেয়ে আর একটা মেয়ে কি এটা কোনো মানে কোন সমাজে তোমরা বাস করো? তোমার তো বয়স হয়েছে বোঝার মতো। বয়স কত? 16 বছর। স্বাভাবিক, বোঝার মতো বয়স, যথেষ্ট বয়স হয়েছে। তোমার গায়ে যদি একজন হাত দেয় তুমি বলতে পারবা যে আমার গায়ে হাত দিছে? বলতে পারবো না? তাহলে তোমার বোঝার বয়স হয়েছে তো, তাহলে তুমি এই কাজটা কিভাবে করতে গেলা? ওর বয়স কত? হ্যাঁ, তোমার থেকেও ছোট।